দাদা জয়গুরু। দাদা জয়গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুর চরণে। শ্রী শ্রী ঠাকুরের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন এসছে, আর ঠাকুর তার সুষ্ঠু সমাধান দিয়েছেন আমাদের জন্য। উদ্দেশ্য একটাই, যেন আমাদের ঈশ্বর প্রাপ্তিতে আর কোনো সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব না থাকে। তাই একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ইষ্ট যদি না থাকে, গুরুহীন যদি আমরা হই, তবে কি ক্ষতি হবে? অনেক মানুষেরই তো ভগবান, ইষ্ট, গুরু নেই। তারা কি সবাই খারাপ আছে? তারাও তো ভালো আছে, ভালো আয় রোজগার করে, ভালো খায় দায় থাকে, শিক্ষিত সমাজ, যে প্রতিষ্ঠিত ব্যক্তি, গাড়ি বাড়ি আছে, যথেষ্ট। ইষ্ট বা গুরুর কেন প্রয়োজন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্ট না থাকলে মানুষের কি অবস্থা হয় তোমরা শুনে নাও। ইষ্ট বা আইডিয়াল বা আদর্শ না থাকলে তার ইগো প্রমিনেন্ট হয়, অহং, আর প্রবৃত্তিগুলো তাকে অনুশাসন করে। আর এই অহং আর প্রবৃত্তি ঝোঁকা হলে মানুষ খামখেয়ালি হয়। সে কখন যে কোন দিকে যাবে আর কখন যে কি করবে সে নিজেও ঠিক থাকে না। তার কারণ তার প্রভু হচ্ছে প্রবৃত্তি, সে হচ্ছে প্রবৃত্তির দাস। তাই মানুষ ইষ্ট বা আদর্শে যুক্ত না হলে প্রজ্ঞাবান, মধুর, গম্ভীর, শক্তিমান এগুলো হয় না। তার প্রবৃত্তি সর্বসেবা এবং প্রবৃত্তির সেবা করে চলে সারাটি জীবন। ইষ্ট হলেন চিরমঙ্গলময়। তখন যে ইষ্টকে মাথায় নিয়ে চলে, তখন প্রবৃত্তি নিজের মঙ্গল করে, পরের মঙ্গল করে, ইষ্টের সেবা করে এবং ধর্মের বাহন হয়ে ওঠে। তখন তারা আর খারাপ নয়, অর্থাৎ রিপু নয়। রিপু মানে শত্রু থাকে না। এইগুলি লিবিডো বা সুরতেরই অভিব্যক্তি। তখন প্রত্যেকটা প্রবৃত্তি ইষ্টের সেবা করে, সকলের মঙ্গল যজ্ঞে যুক্ত হয়। তখন তারা আর খারাপ করে না। যখন ইষ্ট থাকে না, তখন তারা শয়তানের রূপ ধারণ করে। কারণ নামকেও আসতে কেউ ইষ্ট খাতায় নাম লিখিয়েছে, কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে চলে না। তখন দেখা যায় সে ঘোর প্রবৃত্তির খপ্পরে পড়ে আছে। অথবা ইষ্টের কাজে গেলেও কোনো মেয়ে মানুষের বাহবা নেওয়ার জন্য যায়, তার দৃষ্টি আকর্ষণ করা, তাকে খুশি করার জন্য যায়, তাতে লাভ কিছু হয় না, কিন্তু ওই বুদ্ধি নিয়ে সে ইষ্টের সেবা করে। এই রকম ইষ্টকর্মীর সংখ্যাও কম নেই। তার জন্য মনটাকে আগে ঠিক করতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে, সম্পূর্ণ সারেন্ডার করতে হবে ইষ্টের চরণে। আমি যে কিছু ইষ্টকর্ম করি সেটা প্রকৃত ইষ্টকর্ম হচ্ছে না, প্রবৃত্তির কর্ম হচ্ছে। তুমি নিজেকে নিজে শাসন করো, বারবার পরখ নিরীক্ষ করে দেখো। গুরু মানেই সদ্গুরু, আচার্য, পুরুষোত্তম। অনেকে আমরা জানি আমার তো গুরু আছে, কেউ বা কুলগুরুর কথা বলে, কেউ বা বংশে কেউ কখনো যে কোনো একজনের কাছ থেকে তো দীক্ষা নিয়েছি, আবার গুরু কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরু মানেই সদ্গুরু, তিনি আচার্য, তিনি পুরুষোত্তম, তিনি সচ্চিদানন্দের মূর্ত প্রতীক। সব গুরুই কিন্তু সেই গুরুর পদবাচ্য নয়। সব গুরুকে বলা যাবে না গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর।
তাই এই সদ্গুরুই বিগ্রহ, তিনি রূপায়িত হন ঈশ্বর প্রেরণা নিয়ে। তিনি আত্মিক শক্তির প্রজ্জ্বল্য প্রকাশ, অস্থি বৃদ্ধির পরম অমৃতময় পথ। দুনিয়ার যত ছন্দের মাঝে সার্থকতার সারকেন্দ্র তিনি। তাকে ভালোবাসলে, তার ইচ্ছা পরিপূরণ করে চললে, তদ অনুযায়ী আত্মনিয়ন্ত্রণে তারই সঙ্গ সাহচর্য সেবার ভিতর দিয়ে মানুষ ঈশিপর্শ লাভ করে ধন্য হয়। আর গুরু পুরুষোত্তমকে সরাসরি যারা না পায়, তারা তদ অনুবর্তী আচার্য পরম্পরার ভেতর দিয়ে সেই ভাবটাকে কিছু না কিছু পায়। ওই ভাব যখন মলিন ও ম্লান হয়ে যায় বা ডুবে যায়, তখন বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে। মানুষকে ঈশি স্পর্শে সঞ্জীবিত করে তুলবার জন্য তখন তিনি আবার মানুষ হয়ে এই ধরাতে আসেন। মানুষের মধ্যে তাদেরই একজন হয়ে বিচরণ করেন, আর নিজের আচরণ দিয়ে প্রতি পদক্ষেপে তিনি দেখিয়ে দেন কেমন করে দেব মানুষে পরিণত হওয়া যায়, সাধারণ মানুষ থেকে ঈশ্বর হয়ে উঠতে পারা যায়। তাই তিনি তখন আবার সদ্গুরু রূপে আবির্ভূত হন। তার অভাবে, তার ভাবে, তার চলনে যারা চলতে পারে তারা কেউ পড়ে থাকে না। সবাই এই গুরুকে ধরেই ঈশ্বর প্রাপ্তির পথে এগোতে পারে। অনুরাগ ভরে তাকে অনুসরণ করতে হয়। আর স্মরণ রাখতে হবে, সদ্গুরু শুধু উপায় নন, তিনি নিজেই গোল, উদ্দেশ্য। যুগে যুগে একজনই সদ্গুরু বা পুরুষোত্তম আছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সকলেই পূর্ণ, সবাই বরিষ্ঠ। বড় কথার মধ্যে রয়েছে পরিপূরণ করা। যখন যেমন প্রয়োজন তখন তিনি সেইভাবে আবির্ভূত হন। যুগ প্রয়োজন পরিপূরণের জন্য। যুগে যুগে একজনই আসেন। পূর্বতন পরবর্তীদের মধ্যে তাই অচ্ছেদ্য সঙ্গতি বা মিল দেখা যায়। বিবর্তনের ধারা এইভাবে এগিয়ে চলেছে। একজনকে খাটো করে আরেকজনকে বড় করার চেষ্টা করা ভালো নয়। শ্রীকৃষ্ণের মধ্যে রামচন্দ্রকে দেখতে পাওয়া যায়, আবার বুদ্ধদেবের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে দেখি। এমন ভাবে পূর্বতনের মধ্যে পরবর্তীকে খুঁজে পাওয়া যায়। তাহলে কোনো বিদ্বেষ ভাব থাকে না, মানুষ ভুল বোঝে না, মানব সমাজ ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে। প্রত্যেকে স্ব স্ব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। পূর্ব সামীপ্য গুরু কলে কালেন বচ্ছেদান। আপনার মধ্যে আপনার বাবা আছেন, ঠাকুর দাদা আছেন, পূর্ব পুরুষ সবাই নিহিত আছেন। তাদের বিবর্তিত রূপই হচ্ছে আমি। পরবর্তীতে তেমনি পূর্ববর্তীর বিবর্তনের রূপ কে অনুভব করতে হয়। অবতার মহাপুরুষকে যদি বুঝতে চাই, তবে বর্তমান আপরিয়মান অবতার মহাপুরুষের মধ্যে তাকে গ্রহণ করে পূর্ব অবতার মহাপুরুষদের মর্মভেদ করতে পারা যায়। তাদের সন্ধানী দৃষ্টি নিয়ে দেখলে তার মধ্যে সমস্তকে দেখা যায়। তাই প্রত্যেকের বিশেষ বিশেষ গ্লানি নিরাকরণের জন্য তারা আসেন। তাদের মধ্যে সব দিক এমনতর সুসংগত সুসম্পন্ন সমাবেশ দেখা যায় যে পূর্বতনের প্রতি আনুগত্য তাদের মধ্যে পরিস্ফুট হয়ে থাকে। তবে সকলের পূর্ণ প্রকাশ সব যুগে সমানভাবে প্রয়োজন হয়নি। যেমন পূর্ণচন্দ্র আর তৃতীয়া চন্দ্র, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশীর চন্দ্র সব এক এক কণা করে খেতে খেতে আবার পূর্ণচন্দ্রের আবির্ভাব। প্রয়োজন মাফিক তারা আত্মপ্রকাশ করে যুগ উপযোগী হয়ে। আচ্ছা, ভগবানকে পাওয়ার জন্য বা ইষ্টকে পাওয়ার জন্য কোনো মিডিয়া দরকার হয় কিনা?
শ্রী শ্রী ঠাকুর বললেন, মীরাবাইয়ের জীবনে আমরা দেখতে পাই তিনি স্বামীর জন্য ইষ্টকে আরো বেশি ধরতে, স্বামীর প্রতি টান নেই কিন্তু ইষ্টের প্রতি টান ছিল অগাধ। ইষ্টের জন্য কোঅর্ডিনেশন করার জন্য কোনো মাধ্যম দরকার হয় না। ইষ্ট গুরু পুরুষোত্তমকে পাওয়ার পর তার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ করে, যোগসূত্র রক্ষা করে যোগযুক্ত থাকতে হয় সদা সর্বক্ষণ নামের মাধ্যমে, তার ইষ্ট মূর্তি চিন্তার মাধ্যমে, ইষ্ট কর্মে লিপ্ত থাকার মাধ্যমে, ইষ্টের নাম ধ্যান করার মাধ্যমে, ইষ্টের প্রত্যেকটা আদেশ নির্দেশ পরিপালনের মাধ্যমে। তাহলেই সোনাই সোহাগা ভক্তিপথের সহায়ক হয়ে ওঠে। বিনা প্রেম সে না মিলে নন্দলালা, মীরাবাই বলছেন। তাই ইষ্টের সঙ্গে প্রেম বা ভালোবাসার যে অগাধ সম্পর্ক, এর মাধ্যমে ইষ্ট প্রাপ্তি হয়। ইষ্ট অনুরাগ মানে গভীরতর হয়ে ওঠা ইষ্টের সঙ্গে। ধর্মের উদ্দেশ্যই হচ্ছে স্বপরিবেশ বাঁচা বাড়া, তাও সার্থক হয় ওই পথে। নচেত পরিবেশের সঙ্গে সম্পর্ক হারা হয়ে জীবন কিন্তু ধর্ম নয়, ইষ্টহীন জীবন ব্যত্যয়ী জীবন। তাই তার সংসর্গ ছাড়া একটি মানুষ আশঙ্কায় থেকে যায়। তাই সব সময় ইষ্টের হয়ে উঠব কি করে, তাকে ভালোবেসে, এতেই তার বংশ, মানব জীবন, মানব সফর সব উদ্ধার হয়ে যায়। পরবর্তী জেনারেশনের ছেলে মেয়েরা সংস্কার, কালচার, কৃষ্টি রচনা করে নতুন দিগন্তে ফিরে পায়। ইষ্ট নেই অথচ সদ্গুরু, সদ্গুণ সম্পন্ন তো বহু ব্যক্তি আছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তারা দেখবে হয় মা বাবার প্রতি বা প্রেষ্ঠ বা গুরুর প্রতি বা গুরুজনদের প্রতি জন্মগত একটা সম্পদ সংস্কার নিয়েই জন্মায়, মানার ভাব থাকে। আর সেই কারণেই তারা সদ্গুণ সম্পন্ন হয়ে এসেছে বলেই তারা সর্বসঙ্গতি নিয়ে এগিয়ে চলতে পারে। তবে প্রেরণাদীপ্ত হয়ে জীবনকে উৎক্রমণশীল করে তুলতে পারে না, কারণ সুকেন্দ্রিক না হলে তাদের অ্যাডজাস্টমেন্ট, মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, সার্থক বিন্যাস হয় না। তাদের কোনো করার বা সঙ্গতি না থাকার কারণ হচ্ছে ওই ইষ্টবিহীন চলা। তাই হীন বুদ্ধি, ঈর্ষা, আক্রোশ থেকে মানুষ রেহাই পায় না। কৃতিত্ব অর্জন করলেও, প্রতিষ্ঠার লোভে, পরোপকার করলেও বাহ্যিক চালচলন, দৈন ও ভিতরের সঙ্গতির মধ্যে অসামঞ্জস্য দেখা যায়। তাই দুনিয়ার বুকে আর কোনো দ্বিতীয় পন্থা নেই। ইষ্ট আদর্শ ছাড়া হীন বুদ্ধি দূর হয়। সদ্গুরু পেলেও হবে না, তার প্রতি আত্মসমর্পণ করে যথার্থ সার্থক করে তুলতে হবে নিরহংকারী হয়ে, এবং সমস্ত সত্তার কাছে নিজেকে সারেন্ডার করতে হবে। তবেই তার প্রবৃত্তি দূর হয়ে সর্বময় দেব গুরু, তখন তার দর্শন হইবে। সদ্গুরু, গুরু সর্বস্ব হওয়া চাই কেন আমাদের জীবনে? শ্রী শ্রী ঠাকুর বললেন, গানে আছে সুর করে যখন যেখানে যাই, সঙ্গে থাকে গো রায়। তাই এক রিজি যেখানে থাকবে, রিচি সেখানে তার পিছনে থাকবে। সেই অবলম্বন ছাড়া কিছুতেই চলতে পারে না। শ্যাম থাকবে, রায় থাকবে না, তাই হয়? তাই কেন্দ্রাই তো আকর্ষণ চলে। পজিটিভকে রিজি বলে, নেগেটিভকে রিচি বলে। এই দুই কেন্দ্রায়নী হয়ে যখন মানুষ চলতে পারে, তখন আর টিকবার জো থাকে না, সেই টানে ছোটে।
এই ছোটাছুটি টানাটানির মধ্যে ছিটকে পড়বে না যদি বিশ্বগুরু, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যারা গ্রহ তারা নক্ষত্র সমস্ত যাকে অনুসরণ করে, ক্ষিতি অব্দের মরুদ বোম, গাছপালা, পশু পাখি, মানুষ, কত কি আমরা হয়েছি, মায়া বলে সব ভুলে গেছি। কোন শরীরই আমাদের সঙ্গে নেই, এই শরীরটাও থাকবে না। শুধুমাত্র সাধনা করার জন্য, ঈশ্বরের তপস্যা করার জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য এই শ্রেষ্ঠ দেবসুলভ চেহারা আমাদেরকে দেওয়া হয়েছে কয়েকদিনের জন্য। তাই সদ্গুরুকে ধরে যদি বিহিতভাবে সাধনা করি, তবে আমরা ক্রমে ক্রমে তাঁর কাছে পৌঁছাতে পারবো। আর যদি সেটাকে অবহেলা করি, হেয়ালি মনে করি, তবে সবই বিসর্জন। যেভাবে সদ্গুরু সর্বস্ব হয়ে না চললে, গুরুমুখী হয়ে না চললে, সাধনার কসরত না করলে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার অনেক জন্ম হয়েছে, আমারও অনেকবার জন্ম হয়েছে, কিন্তু তোমাতে আমাদের প্রভেদ কোথায় জানো? তোমার কিছুই মনে নেই, তুমি আজকে কিছুই জানো না নিঃস্ব, আমি সমস্তটা জানি, আমার সমস্তটা মনে আছে, আমার স্মৃতি চেতনাবাহী। তাই সদ্গুরু হলেন সেই চেতনাবাহী। তিনি স্মৃতি চারণওয়ালা সঙ্গ করলে মানুষ সব তার কাছ থেকে জানতে পারে। তাই অজ্ঞানতি বিনন্দেশ্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতঞ্জেন তস্मै শ্রী গুরবে নমঃ। তিনি সোজা পথ দেখিয়ে দেন। সদ্গুরু হলো মূর্ত বেদ, কোনো কিছুই তার অজানা নেই। তার পায়ে নিজেকে উজাড় করে দাও, তার হয়ে তুমি চলো, তোমার নিজের ইচ্ছা টিচ্ছা কিছু রেখো না, তবে তোমার যা হওয়ার তাই হোক। এই অনুভূতি বা দর্শন ছেড়ে দিলে, সোজা কথায় মানুষ আদর্শ ছাড়া হলে লক্ষ্মী ছাড়া হয়ে যায়। তাই আদর্শ থাকলে সব প্রাপ্তি হয়, ঈশ্বর প্রাপ্তি হয়, মানুষের গোল বা টার্গেট সে পৌঁছাতে পারে, অস্তিত্ব বজায় রাখতে পারে, প্রবৃত্তি তাকে ঘায়েল করতে পারে না। তখন ঋজি কেন্দ্র সাধারণ মানুষ যেন নেগেটিভিটিটা চলে যায়, সমস্ত পজিটিভ হয়, তার কাছে ধুলো মুঠো সোনা মুঠে পরিণত হয়। জীবন্ত মহাপুরুষ সক্রিয় অন্তর্রাশি হলে, পাওয়ারফুল ম্যান হলে, তখন সেও পজিটিভ হয়। প্রবৃত্তি থাকলেও ছিটকে যায় প্রবৃত্তি, তার কাছে তাকে কাবু করতে পারে না, ব্যক্তিত্ব গজায় এবং মানুষ আদর্শ প্রাণ হয়ে ওঠে। সংহত সংযত জীবন সে লাভ করে। একমাত্র আদর্শকে কেন্দ্র করে চলাই ঈশ্বর প্রাপ্তির একমাত্র রাস্তা, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। সমস্ত বৃত্তি প্রবৃত্তি সত্তা দিয়ে সে অনুরক্ত হবে, অনুসরণ করতে হবে। যতটুকু ফাঁক গরমিল, ততটুকু তার ফসকে যায় পাওয়া। সেই জন্য অচ্যুত অনুরাগ নিয়ে কঠোরভাবে সাধনায় লেগে থাকতে হয়। আর এই অনুরাগ সম্পূর্ণ যারা চলতে পারে, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অপিচেত সুদূরাচারা ভজতে মামন্য ভাব। এইরকম সাধুরেব সব মন্তব্য সম্যক ব্যবসিত হিস। সম্যকভাবে ইষ্ট নিবন্ধ না হলে মানুষ সাধুও হয় না, সন্ন্যাসীও হয় না, আর সম্যকভাবে ইষ্ট নিবন্ধ হয়ে ওঠে না। সে যদি লাখ দুশ্মনও হয়, তার দুশ্মনীয় পূর্ণ প্রভাব বিকিরণ করে। তাই মনে প্রাণে ইষ্টের হয়ে ওঠো, এটি একমাত্র কাম্য ঈশ্বর প্রাপ্তি, এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা।
আজকে খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে ইষ্টহীন হলে কি ক্ষতি হবে তার আলোচনা করলেন। তার আদর্শ না হলে অহং ও প্রবৃত্তিগুলো খামখেয়ালি হয়। ইষ্ট হচ্ছে মঙ্গল, প্রবৃত্তিগুলি তখন ধর্মের বাহন হয়ে ওঠে। ইষ্ট না থাকলে শয়তানের আহ্বান করে। সেই জন্য মনটাকে আগে ইষ্টে আত্মনিয়োগ করতে হবে, সদ্গুরু দীক্ষা নিতে হবে। কেমন করে দেব মানবে পরিণত হওয়া যায় তা তিনি আচরণ করিয়ে দেখিয়ে দেন। যুগের প্রয়োজনে তিনি আসেন, পূর্বপুরুষকে অস্বীকার করতে নেই। প্রত্যেকে স্ব বৈশিষ্ট্যে বিরাজমান। ইষ্টকে পাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। ধর্মের উদ্দেশ্যই হলো স্বপরিবেশ বাঁচা ও বাড়া। ইষ্টের হয়ে ওঠাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তখনই আমাদের বংশ পরম্পরায় ইষ্টের দিকে ধাবিত হবে, আর তখনই দেব মানবে পরিণত হওয়া যায়। ইষ্ট সাধনার জন্যই এই দেহ। গুরুমুখ হয়ে চলতে হবে। আদর্শ ছাড়া হলে লক্ষ্মী ছাড়া হয়। আদর্শহীন মানুষ ব্যক্তিত্বহীন মানুষ হয়। সেই জন্য অচ্যুত অনুরাগ নিয়ে ঈশ্বর দিকে চললে ঈশ্বর প্রাপ্তি আমাদের সম্ভব। খুব সুন্দর আজকে আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার দীর্ঘ নিরোগ ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি পরম পিতা রাঙা চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের ঈশ্বর প্রাপ্তি দিকে এগিয়ে দিন। জয় গুরু। জয় গুরু, প্রণাম নেবেন গো, খুব সুন্দর। জয় গুরু। এখন সঞ্চিতা দাসমা ভক্তিগীতি পরিবেশন করবেন। জয় গুরু। সঞ্চিতা মা, জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু। আমি একটি উড়িয়া ভজন পরিবেশন করছি। প্রভু তুমি আপনার এ জীবনে মোরা, প্রভু তুমি আপনার এ জীবনে মোরা, তুমি মোরা বন্ধুটি, তুমি মোরা বন্ধুটি, হাসর দুঃখর, হাসর দুঃখর, প্রভু তুমি আপনার এ জীবনে মোরা। জানিছি সংসার সার্থকর, তুম বিনা কেহি নাহি মোর। জানিছি সংসার সার্থকর, তুম বিনা কেহি নাহি মোর। জানিছি অভাব তুমি